মুখে হরি বল হরি বল হরি বল বলে আমার নিতাই নেছে যা নিতাই নেছে যাই রে আমার গৌর নেছে যায় হরি বল বলে নিতাই নেছে যায় নিতাই নেছে যায় আমাদের গৌর নেছে যায় নবদ্বীপে আছে বাইরা? হ্যাঁ, আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয় জানো তো ভাইরা? কিসের বন্যা বলো? হরি নামের বন্যা। বাহ, আজকে তোমাদের এই জায়গাটার কি নাম? নবদ্বীপ তো বটে, এই জায়গাটার কি নাম মা? নবগ্রাম, তাই তো? আজকে কি নবগ্রাম আছে? জোর করে বলো মায়েরা, আছে কিনা? হ্যাঁ কিনা? আছে? নেই। তাহলে কি হয়েছে? হ্যাঁ, বাহ, শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, আর যদি সেখানে হয় সুমধুর ভক্ত সমাগম, আর যদি সবার হয় এক মন, না হয় কবি অনুমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় বৃন্দাবনে নিতাই গৌর হরি বল হরি হরি বল। তাহলে আজ আমরা নবগ্রামে নেই গো মায়েরা, এখন আছি কোথায়? নবদ্বীপ ধাম, নববৃন্দাবন ধাম, কি তাই তো? তা আমাদের এই নবদ্বীপে কি গঙ্গা আছে? আমাদের নবদ্বীপে তো গঙ্গা আছে, কিন্তু এই নবদ্বীপে গঙ্গা আছে? আছে? তাহলে দেখাও দেখি কোথায়। হ্যাঁ, বাহ, এক হলো ভক্তের নয়ন জল, আর এক হলো আমার মায়েদের বদনের উলুধ্বনি, আর এক হলো আমার বাবাদের বাহু তুলে হরির ধ্বনি। নিতাই গৌর হরি হরি বল হরি বল। মায়েরা কি সবাই দিল? মনে হয় দিল না। হ্যাঁ কি গো মায়েরা, সকালবেলায় যা গরম পড়েছিল না মা, এক ঝড় এসে একেবারে সব ঠান্ডা করে দিয়ে চলে গেছে। কি মা, তাই তো? যা কষ্ট হচ্ছিল এখন আর হচ্ছে কি? তাহলে ভগবানের সবই লীলা। দেখো, এক মুহূর্তে এত প্রচন্ড গরমটাকে কেমন শীতল করে দিল। হ্যাঁ, তাহলে এত সুন্দর পরিবেশ তৈরি করেছে আমাদের হরিনাম শ্রবণের জন্য। তাহলে
এক মন দিয়ে সেই কথা আমাদেরকে শ্রবণ করতে হবে, কি তাই তো? তাহলে তোমাদের এখানে গঙ্গা পাওয়া গেল, পেয়েছো তো? তাহলে দেখি সবাই একটু হাত তোলো দেখি। হ্যাঁ, এই নবদ্বীপে এসে হাত তুলতে হবে, সবাইকে হাত তুলতে হবে। মায়েরা হাত তোলো, হাত তোলো, তোলো তোলো তোলো, হাত তোলো, হাত তোলো। সারাদিন তো অনেক কাজ করো হাত দিয়ে বাড়িতে, তা আজ একটু প্রভুর জন্য করবো বলে একটু হাতটা দুটো তুলি। হ্যাঁ চলো, হাত তুলে করতালি দিয়ে দিয়ে আমার সঙ্গে গাইবে। সরো মায়েরা, হাত তোলো। দেখো একটু তুলে দেখো আমার কথায় কত আনন্দ হবে। হ্যাঁ বলো, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। হরি হরি শান্তিপুর ডুবু ডুবু কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, লাগলো গোড়ার গান, হৃদয় রেখে যায় রে আমার গৌর দেখিয়া। হরি হরি তাই নেচে যায় আমাদের তোমর নেচে যায়। হৃদয় রেখে যায় রে আমার গৌর দেখিয়া। হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের তোমর নেচে যায়। হৃদয় রেখে যায় আমাদের গৌর দেখিয়া। সবাই মিলে বাহু তুলে তাড়াতাড়ি, হ্যাঁ, বাঁধে। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসি কলসি ডালে প্রেম কবু না ফুরায়। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসি কলসি ঢালা তবু না ফুরায়। আচ্ছা বাবা, আমার মহাপ্রভু এই হরিনাম এনেছিলেন আজ থেকে 539 বছর আগে। তাহলে এই দিন বাড়ছে না কমছে? কি গো মায়েরা, জোরে বলো, বাড়ছে, কমছে না তো? না। তাহলে ভগবানের আমার প্রেম যতদিন দিন, আর ভগবানের যদি আমার প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, যদি ভগবানকে ভালোবাসতে পারে বাবা, তাহলে এক জন্মে নয়, জনম জন্মে সেই ভক্ত ভগবানের ভালোবাসা চলবে। আর যত দিন যাবে সেই সম্পর্ক আরো প্রগাঢ় হবে, মানে তত তুমি ভগবানের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে। তাহলে এটা হলো ভগবানের প্রেম বাবা, ভক্তির প্রেম। আর আমাদের ঘরের প্রেমটা কেমন? যত দিন যাবে তত বাড়ে না কমে? সত্যি বলো ভাইরা, কমে। হরি বল। প্রথম যখন ঘরে আনে কত আদর, কত যত্নমান, হ্যাঁ, আর যত দিন যাবে তত কমতে থাকবে। হরি বল, হরি বল। তাহলে আমাদের সংসারের প্রেম হলো স্বার্থের প্রেম। এই সংসারের নিয়ম বাবা, যতক্ষণ তুমি দিতে পারবে তোমাকে ভালোবাসবে, উভয়ের ক্ষেত্রে, সেটা বাবাদের ক্ষেত্রে হোক, মায়েদের ক্ষেত্রে হোক, কিংবা যার ক্ষেত্রেই হোক। সংসার হলো স্বার্থের জায়গা। যতক্ষণ দেবে অপরপক্ষের মানুষটার কাছে তুমি ভালো থাকবে, কিন্তু যখন দিতে পারবে না প্রত্যেকটা মানুষের কাছে তোমার মূল্য ফুরিয়ে যাবে। কিন্তু ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে তাহলে জনম জনমে ভক্ত ভগবানের ভালোবাসা চলতে থাকে। আর যে ভালোবাসার মধ্যে কোথাও কোনো খাদ নাই মা,
কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা না। তাই আজকে মহাপ্রভু বলছে কি, দেখো দেখো, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। হরি হরি বল। কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুনিয়া চলে গোরা চাঁদের গান নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। দেখো আজকে হরিনামে শুধু নবদ্বীপের ভক্ত ভাসলে হবে, আজ এখানকার ভক্তকে ভাসতে হবে বল। তাই হরিনামে শুধু নবদ্বীপ ভারতবাসী ভাসেনি, আমেরিকান, জাপানি, ফ্রান্সি, ইটালিয়ান, দেখো সর্বস্ব ভুলে গিয়ে এই হরিনামকে তারা আশ্রয় করেছে। এমনি এমনি নয়, তারা জেনেছে যে হরিনাম ছাড়া আমাদের গতি নেই। তা শুধু তারা ভাসলে তো হবে না, আমাদেরকে ভাসতে হবে। কি মায়েরা ভাসবে তো? সবাই ভাসবে? তাহলে হাত তোলো দেখে। ঠাকুমা ডাক দাও, ডাক দাও। ঘুমালে হবে? হ্যাঁ, আর যাদের ঘুম পাচ্ছে কানের পাশে একটু জোরে জোরে করতালি দেবে মায়েরা, যাতে ঘুম টুম পালিয়ে যায়। হরে বাবা, চলো হাত তোলে। দেখো এই যে আনন্দ বাবা, এই আনন্দ ফিরে পাওয়ার জন্য আবার 1 বছর অপেক্ষা করে বসে থাকতে হবে, কি মা, তাই না? তা ততদিন বাঁচবো কিনা কেউ বলতে পারবো? হ্যাঁ, কথাই বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আর তাহলে যতক্ষণ প্রভু রেখেছে তাহলে একটু ভগবানের নামে আনন্দ করতে হবে। হ্যাঁ, চলো হাত তুলে সবাই মিলে মায়েরা হাত তুলো। বাহ, করতালি দিয়ে বলো, মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে। নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। উলুধ্বনি নিতাই নিতাই হরি হরি নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। তাহলে নিতাই গৌর দুই ভাই গোলকের গোপনের প্রেম ধন হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রকাশ করে। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম রাখলে কি বলছি, দেখো দেখো, ভাই রে ভাই, বাইরে বাই আমার গোড়া গুলো কহনে না যায়। আর গলা গুনো কহনে না যায়। গোড়া গুনো কহনে না যায়। আমার গুড়া গুণ গুড়া গুণ কহনি না যাই। কত শত কত
ওরে রাহি পায়। ভাই রে ভাই, আমার গোড়া কোনো কহনে না যায় যে আমার গৌর হরির গুণের কথা মহাজন বললেন যে আমার মতো অধম এক বদন থেকে আর কতটুকুই বর্ণন। আমি আগেই বললাম বাবা, যে কথা ব্রহ্মা বলে শেষ করতে পারে না, ভোলানাথ পঞ্চমুখী জপ করে শেষ করতে পারে না। যেমন একটা বিশাল সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে থেকে যে যদি আমি এক বালতি জল তুলে নিব, তাহলে আমার তোলা এক বালতি জলের দ্বারা বাবা সমুদ্রের জলকে কমানো সম্ভব না। মহাজন আজকে এত সুন্দর বৈষ্ণব পদাবলী রচনা করে বলছে, প্রভু আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বলতে পারে। এটাই তো দীনতা বাবা। তাই আজ তিনি পুনরায় পদাবলীতে কলম রেখে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দেবো কিছু নাহি জানো তো, বেদ পিতা কিছু নাকি জানো তো, সে যদি গো রঙ্গ করে এ যদি গৌরাঙ্গ করে সাহা, সে যদি গো রঙ্গ করে আর সে যদি ঠাকুর নয়ন দেতে ভনে, সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ও তার কিছুই জানতে লাগে না, তার কিছুই জানতে লাগে না রে, ও তার কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না রে। যেজন গৌর চরণ। সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে তার কিছুই জানতে লাগে না রে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার। বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার। ঠাকুর নারায়ণানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্যের প্রয়োজন হয় না গো বাবা। এ জগতে আমরা মনে করি যে আমাদের সন্তানদেরকে যদি আমরা পুঁথিগত কিছু শিক্ষা দিতে পারি, দামি দামি স্কুলে পড়াবো, দামি দামি ডিগ্রি লাভ করবে, তাহলে মনে করি যে আমাদের সন্তান প্রকৃত মানুষ তৈরি হয়েছে। কিন্তু সেটা নয় বাবা। মহাজন বলল, এই জাগতিক জগতের বেদ বিদ্যাকে অধ্যয়ন করে সে মানুষ তৈরি হয় না। যদি সেটাই হতো বাবা, তাহলে যে পিতামাতা তার জন্য এত কষ্ট করছে, অবশেষে সেই পিতামাতার স্থান হয় কোথায়? শহরের বড় বড় বৃদ্ধাশ্রম। দেখতে মানুষ হলেও মনুষ্যত্ব তার মধ্যে তৈরি হয় না। সন্তানকে যদি প্রকৃত মানুষ তৈরি করতে হয় বাবা, জাগতিক জগতের শিক্ষা যেমন তাকে দেবে বাবা, তেমন পরমার্থিক শিক্ষাও তাকে দান করবে। কারণ যে সন্তান একবার ভক্ত তৈরি হতে পারে বাবা, সে জগতে আর যাই করুক পিতামাতার অন্তরে কখনো আঘাত করতে পারে না। তাই আমরা যদি মনে করি যে সন্তানকে প্রকৃত মানুষ করতে হবে,
তাহলে তাকে জাগতিক শিক্ষা এবং পরমার্থিক শিক্ষা দুই শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে। তাই আর পদকর্তা নয়নানন্দ দাস তার পদাবলীর মধ্যে থেকে আমাদের শিক্ষা দিলেন। তাই মহাজন বলছে, দেখো দেখো ঠাকুর নয়নানন্দে ধনে বৃন্দাবন লীলাই
কত যে সুমধুর ভাব বৃন্দাবনে তুলনা হয় না মধুর মধুর হইতে সুমধুর আমার রাধা গোবিন্দ মধুর 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 শ্রী বৃন্দাবন শকুনি মধু। রাধে রাধে রাধে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ ধামে। এবার সবাই মিলে একটু চলে যাব মনটাকে নিয়ে মধুময় বৃন্দাবন। যদি এটাই হলো বৃন্দাবন না, তাই তো? বৃন্দাবনে আসলে কি বলতে হয়? কি বলতে হয়? কি গো মায়েরা, জোরে বলো, বৃন্দাবনে কি বলে? রাধে রাধে, তাই না? তা আজ যেমন এই অপ্রাকৃত বৃন্দাবনে বসে আছি, তা সবাই মিলে একটুখানি আমরা রাধে রাধে বলবো। হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল। তা সবাই মিলে দেখি একটু আমার সঙ্গে বাহু তোলে, করতালি দিতে দিতে। এই যে মায়েরা, করতালি দিলে কি হয় জানো তো? একটা গাছে যদি পাখি বসে থাকে, তো এই গাছের নিচে যে যদি করতালি দিই কি হবে? পাখি উড়ে যাবে। বাহ, উড়ে যে কি করবে? আর একটা গাছে যে বসবে, কি তাই না? তো এখানে যেই গাছে করতালি হবে, সেই গাছের পাখি পাপরূপ পাখি উড়ে যাবে, আর যে গাছে পড়বে না সেই গাছে যে বসবে নিতাই গৌর হরি বল হরি।